খোলা বৃষ্টির পানিতে সাগর হয়ে গেছে। সাগরের পাশে আবার দ্বীপ, দ্বীপের পাশে আছে সমুদ্র সৈকত। সেই সমুদ্র সৈকতে পরিচয় করে দিই আপনার রহমতুল্লাহ। আমি এখন দাঁড়িয়ে আছি নটাখোলা পানকেন্দ্রে। আপনার এই জায়গাটায় কীরকম ভয়াবহ বৃষ্টির পানিতে আটকে গেছে। সামান্য একটু কাজ করলে এই জায়গাটা সুন্দর হয়ে যায়, কিন্তু এই কাজটা করার মতো মনে হয় পৌরসভায় কোনো লোক নাই। আসলে হেরা দেখে কোনো কাজ করতে চায় না আমার মনে হয়। নাইলে এই যে মানুষের অসুবিধে, এই অসুবিধে এই জায়গায় কেন থাকবে? আপনারা সবাই দেখেন, বোঝেন এই জায়গা থেকে কতটুকু জায়গার মধ্যে পানি নিষ্কাশন করার ব্যবস্থা আছে। আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। দেখেন করমালীর মোড়ে থেকে একটু দক্ষিণ সাইডে এই নটাখোলার যে মোড়টা, সেই মোড়ের মধ্যে এই জায়গা আছে। দেখেন স্কুলের ছাত্রীরা যাইতে পারতেছে না। এখানে দেখার মতো মনে হয় কেউই নাই। আমরা কি দুর্ভাগ্য জাতি সেটা বলেন। পৌরসভা এত কাছে, কোটি কোটি টাকা এখানে বাজেট হয়। কিসের জন্য কোটি কোটি টাকা এখানে বাজেট হয়, যা সামান্যতম একটু পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে না পৌরসভা। তাহলে যারা তারা কি চায়? এই জায়গায় তাদের কি লঞ্চ স্টিমার চালাবে নাকি? দেখেন কত দোকানদার ভাইরা কষ্ট করে দোকানদারি করতেছে এখানে, আর মা বোনদেরা কীভাবে যাইতেছে এখান থেকে। আজকে বৃহস্পতিবার দিন কি অসুবিধা হইতেছে এখানে আপনারা দেখেন সবাই কি অবস্থা। মানে এত টাকা বাজেট তারা কি করে? তাহলে এটাই বলছি, সমুদ্র সৈকতের দ্বীপ। দেখেন অল্প একটু জায়গা, এখানে সামান্য 20 থেকে 25 হাত জায়গা। এটা যদি ড্রেন করে দেওয়া হইতো তাহলে এই পানিটা জমতো না। সামনেই বলছি সমুদ্র সৈকত, এই সামনে সমুদ্র সৈকত না, এটা একটা খাল। কি বলবো, শয়তান কি করে সমুদ্র সৈকতে বললাম যে এই জায়গাটায় অল্প একটু জায়গার সামান্য ব্রিজের ঢালটা, এখানে ইচ্ছা করলেই আপনি একটা ড্রেন করে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারতো, কিন্তু করে না। এই আমরা কি দুর্ভাগ্য এই জাতি যে কোটি কোটি টাকা খরচ করার পরে এই জায়গায় পানি জমবো না ময়লা জমবো, সেই কোনো দেখার কেউই নাই আমাদের। তো ভালো থাকবেন সবাই। এই পর্যন্ত আজকে।